নমস্কার, গল্পোক্তিতে আমাদের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পণ্ডিত মশাই, আজ ষষ্ঠ এবং অন্তিম পর্ব। ৬ দিন হইল বৃন্দাবনের জননী স্বর্গারোহণ করিয়াছেন। মৃত্যুর পর কেহ কোনোদিন এই অধিকার সুকৃতি বলে পাইয়া থাকিলে তিনিও পাইয়াছেন, তাহা নিঃসংশয়ে বলা যায়। সেদিন তারিণী মুখুজ্যের দুর্ব্যবহারে ও ঘোষাল মশায়ের স্বাস্থ্যজ্ঞান ও অভিসম্পাতের অতিশয় পীড়িত হইয়া বৃন্দাবন গ্রামের মধ্যে একটি আধুনিক ধরনের লোহার নলের কূপ প্রস্তুত করাইবার সংকল্প করে, যাহার জল কোনো উপায়েই কেহ দূষিত করিতে পারিবে না এবং যৎসামান্য আয়াস স্বীকার করিয়া আহরণ করিয়া লইয়া গেলে সমস্ত গ্রামবাসীর অভাব মোচন করিয়া দুঃসময়ে বহু পরিমাণে মারি ভয় নিবারণ করিতে সক্ষম হইবে। এমনি একটা বড় রকমের কূপ যত ব্যয়ই হোক নির্মাণ করিবার অভিপ্রায়ে সে কলকাতার কোনো বিখ্যাত কলকারখানার ফোরামে পত্র লিখিয়াছিল। কোম্পানির লোক পাঠাইয়াছিলেন। জননীর মৃত্যুর দিন সকালে তাহারই সহিত বৃন্দাবন কথাবার্তা ও চুক্তিপত্র সম্পূর্ণ করিতেছিল। বেলা প্রায় 10টা। দাসী শশব্যস্ত হইয়া বাহিরে আসিয়া কহিলেন, দাদাবাবু, এত বেলা হয়ে গেল, মা কেন দোর খুলছে না? বৃন্দাবন শঙ্কায় পরিপূর্ণ হইয়া প্রশ্ন করিল, মা কি এখনো শুইয়া আছেন? হ্যাঁ দাদা, ভিতর থেকে বন্ধ, ডেকে সাড়া পাচ্ছি নে। বৃন্দাবন ব্যাকুল হইয়া ছুটিয়া আসিয়া কপাটে পুনঃ পুনঃ করাঘাত করিয়া ডাকিল, ও মা, মাগো! কেহ সাড়া দিল না। বাড়ির শুদ্ধ সকলে মিলিয়া চেঁচাইতে লাগিল, তথাপি ভিতর হইতে শব্দমাত্র আসিল না। তখন লোহার শাবলে চাড় দিয়া রুদ্ধদ্বার মুক্ত করিয়া ফেলিবা মাত্র ভিতর হইতে একটা ভয়ঙ্কর দুর্গন্ধ যেন মুখের উপর সজোরে ধাক্কা মারিয়া সকলকে বিমুখ করিয়া ফেলিল। সে ধাক্কা বৃন্দাবন মুহূর্তের মধ্যে সামলাইয়া লইয়া মুখ ফিরাইয়া ভিতরে চাহিল। শয্যা শূন্য। মা মাটিতে লুটাইতেছেন, মৃত্যু আসন্ন প্রায়। ঘরময় বিসূচিকার ভীষণ আক্রমণের সমস্ত চিহ্ন বিদ্যমান। যতক্ষণ তাহার উঠিবার শক্তি ছিল উঠিয়া বাহিরে আসিয়াছিলেন, অবশেষে আসক্ত অসহায় মেঝেতে পড়িয়া আর উঠিতে পারেন নাই। জীবনে কখনো কাহাকেও বিন্দুমাত্র ক্লেশ দিতে চাইতেন না, তাই মৃত্যুর কবলে পড়িয়াও অত রাত্রি ডাকাডাকি করিয়া কাহারও ঘুম ভাঙাইতে লজ্জাবোধ করিয়াছিলেন। সারা রাত্রি ধরিয়া তাহার কি ব্যাপার ঘটিয়াছে তাহা কাহাকেও বলিবার অপেক্ষা রহিল না। মাতার এমন অকস্মাৎ এইরূপ শোচনীয় মৃত্যু চোখে দেখিয়া সহ্য করা মানুষের সাধ্য নয়, বৃন্দাবনও পারিল না। তথাপি নিজেকে সোজা রাখিবার জন্য একবার প্রাণপণ বলে চৌকাঠ চাপিয়া ধরিল, কিন্তু পরক্ষণেই সংজ্ঞা হারাইয়া জননীর পায়ের কাছে গড়াইয়া পড়িল। তাহাকে ধরাধরি করিয়া ঘরে আনা হইল। মিনিট কুড়িক পরে সচেতন হইয়া দেখিল মুখের কাছে বসিয়া চরণ কাঁদিতেছে। বৃন্দাবন উঠিয়া বসিল এবং ছেলের হাত ধরিয়া মৃতকল্প জননীর পাদপ্রান্তে আসিয়া নিঃশব্দে উপবেশন করিল। যে লোকটা ডাক্তার ডাকিতে গিয়াছিল ফিরিয়া আসিয়া বলিল, তিনি নাই, কোথায় গেছেন, এবেলা ফিরবেন না। মায়ের সম্পূর্ণ কণ্ঠ রোধ হইয়াছিল, কিন্তু জ্ঞান ছিল। পুত্র ও পৌত্রকে কাছে পাইয়া তাহার জ্যোতিহীন দুই চোখের প্রান্তে বাহিয়া তপ্ত অশ্রু ঝরিয়া পড়িল। ওষ্ঠদ্বার বারংবার কাঁপিয়া দাস দাসী প্রভৃতি সকলকেই আশীর্বাদ করিলেন। তাহা কাহারও কানে গেল না বটে, কিন্তু সকলেরই হৃদয়ে পৌঁছিল। তখন তুলসী মঞ্চমূলে শয্যা পাতিয়া শোয়ানো হইল। কতক্ষণ গাছের প্রাণে চাহিয়া রহিলেন, তারপর মিলিত শান্ত চক্ষু দুটি সংসারের শেষ নিদ্রায় ধীরে ধীরে মুদ্রিত হইয়া গেল। অতঃপর এই 6টা দিন-রাত বৃন্দাবন কাটিল শুধু এই জন্য যে তাহা ভগবানের হাতে, নিজের হাতে থাকিলে কাটিত না।
কিন্তু চরণ আর খেলাও করে না, কথাও কহে না। বৃন্দাবন তাহাকে কত রকমের মূল্যবান খেলনা কিনিয়া দিয়াছিল, নানাবিধ কলের গাড়ি, জাহাজ, ছবি দেওয়া পশুপক্ষী, সেই সমস্ত লইয়া ইতিপূর্বে সে নিতান্তই ব্যস্ত থাকিত। এখন তাহা ঘরের কোণে পড়িয়া থাকে, সে হাত দিতেও চাহে না। সে বিপদের দিনে এই শিশুর প্রতি লক্ষ্য করিবার কথা কাহারও মনে হয় নাই। তাহার ঠাকুমাকে যখন চাদর চাপা দিয়া খাটে তুলিয়া বিকট হরিধ্বনি দিয়া লইয়া যায়, তখন সে তাহারই পাশে দাঁড়াইয়া ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়াছিল। কেন ঠাকুমা তাহাকে সঙ্গে লইলেন না? কেন গরুর গাড়ির বদলে মানুষের কাঁধে অমন করিয়া মুড়ি সুড়ি দিয়া নিঃশব্দে চলিয়া গেলেন? কেন ফিরিয়া আসিতেছেন না? কেন বাবা এত কাঁদেন? ইহাই সে যখন আপন মনে চিন্তা করে, তাহার এই হতাশ বিহুল বিষণ্ণ মূর্তি সকলেরই দৃষ্টি আকর্ষণ করিল। করিল না শুধু তাহার পিতার। মায়ের আকস্মিক মৃত্যু বৃন্দাবনকে এমন আচ্ছন্ন করিয়া ফেলিয়াছিল যে কোনো দিকে মনোযোগ করিবার, বুদ্ধিপূর্বক চাহিয়া দেখিবার বা চিন্তা করিবার শক্তি তাহার মধ্যে ছিল না। তাহার উদাস উদ্ভ্রান্ত দৃষ্টির সম্মুখে যাহাই আসিত তাহাই ভাসিয়া যাইত, স্থির হইতে পারিত না। এই কয়দিন প্রত্যহ সন্ধ্যার সময় তাহার শিক্ষক দুর্গাদাসবাবু আসিয়া বসিতেন, কত রকম করিয়া বুঝাইতেন। বৃন্দাবন চুপ করিয়া শুনিত বটে, কিন্তু অন্তরের মধ্যে কিছু গ্রহণ করিতে পারিত না। কারণ এই একটা ভাব তাহাকে স্থায়ীভাবে গ্রাস করিয়া ফেলিয়াছিল যে অকস্মাৎ অকূল সমুদ্রের মাঝখানে তাহার জাহাজের তলা ফাঁসিয়া গিয়াছে। হাজার চেষ্টা করিলেও এ ভগ্ন পোত কিছুতেই বন্দরে পৌঁছাইবে না। শেষ পরিণতি যাহার সমুদ্রগর্ভে, তাহার জন্য হাঁপাইয়া মরিয়া লাভ কি? এমন না হইলে তাহার অমন স্ত্রী জীবনের সূর্যোদয়ের চরণকেই রাখিতে অপসৃত হইত না। এমন অসময়ে কুসুমেরও হয়তো দয়া হইত। সে নিষ্ঠুর হইয়া চরণকে পরিত্যাগ করিতে পারিত না। এবং সকলের উপর তাহার মা, এমন মা কে কবে পায়? তিনিও যেন স্বেচ্ছায় বিদায় লইয়া গেলেন, যাইবার সময় কথাটি পর্যন্ত কহিয়া গেলেন না। এমনি করিয়া তাহার বিপর্যস্ত মস্তিষ্কে বিধাতার ইচ্ছা যখন প্রত্যহ স্পষ্ট হইতে স্পষ্টতর হইয়া দেখা দিতে লাগিল, তখন বাড়ির পুরাতন দাসী আসিয়া কাঁদো কাঁদো হইয়া নালিশ করিল, দাদা, শেষকালে ছেলেটাকেও কি হারাতে হইবে? একবার তাকে তুমি কাছে ডাকো না, আদর করো না, চেয়ে দেখো না কিরকম হয়ে গেছে। তাহার কথাগুলো লাঠির মতন বৃন্দাবনের মাথায় পড়িয়া তন্দার ঘোর ভাঙিয়া দিল। সে চমকিয়া উঠিয়া বলিল, কি হয়েছে চরণের? দাসী অপ্রতিভ হইয়া বলিল, বালাই ষাট, হয়নি কিছু। অত্যন্ত সংকুচিত ধীর পদে চরণ আড়াল হইতে সম্মুখে আসিয়া দাঁড়াইতেই বৃন্দাবন ছুটিয়া গিয়া তাহাকে বুকে চাপিয়া ধরিয়া সহসা কাঁদিয়া ফেলিল। চরণ, তুইও কি যাবি নাকি রে? দাসী ধমক দিয়া উঠিল, ছি, ও কি কথা দাদা? বৃন্দাবন লজ্জিত হইয়া মুখ মুছিয়া ফেলিয়া আজ অনেক দিনের পর একবার হাসিবার চেষ্টা করিল। দাসী নিজের কাজে চলিয়া গেলে চরণ চুপি চুপি আবেদন করিল, মার কাছে যাব বাবা। সে যে ঠাকুমার কাছে যাইতে চায় নাই, ইহাতেই বৃন্দাবন মনে মনে ভারী আরাম বোধ করিল। আদর করিয়া বলিল, তোর মা তো সে বাড়িতে নেই চরণ। কখন আসবেন তিনি? সে তো জানি নে বাবা। আচ্ছা, আজই আমি লোক পাঠিয়ে খবর নিচ্ছি। চরণ খুশি হইল। সেই দিনেই বৃন্দাবন অনেক ভাবিয়া চিন্তিয়া চরণকে আসিয়া লইয়া যাইবার জন্য কেশবকে চিঠি লিখিয়া দিল। গ্রামের ভীষণ অবস্থা সেই পত্রে লিখিয়া জানাইল, মায়ের শ্রাদ্ধের আর 2 দিন বাকি আছে। সকালে বৃন্দাবন চণ্ডীমণ্ডপে কাজে ব্যস্ত ছিল। খবর পাইল ভিতরে চরণের ভেদবমি হইতেছে। ছুটিয়া গিয়া দেখিল সে নির্জীবের মতন বিছানায় শুইয়া পড়িয়াছে এবং তাহার ভেদবমির চেহারা
বিসূচিকা মূর্তি ধরিয়া রহিয়াছে। বৃন্দাবনের চোখের সম্মুখে সমস্ত জগৎ নীরব অন্ধকারে ঢাকিয়া গেল। হাত পা দুমড়াইয়া ভাঙিয়া পড়িল। একবার কেশবকে খবর দাও বলিয়া সে সন্তানের শয্যার নিচে মোড়ার মতন শুইয়া পড়িল। ঘণ্টাখানেক পর গোপাল ডাক্তারের বসিবার ঘরে বৃন্দাবন তাহার পা দুটি আকুল ভাবে চাপিয়া ধরিয়া বলিল, দয়া করুন ডাক্তারবাবু, ছেলেটাকে বাঁচান। আমার অপরাধ যতই হয়ে থাক, কিন্তু সে নির্দোষ, অতি শিশু। ডাক্তারবাবু একবার পায়ের ধুলো দিন, একবার তাকে দেখুন, তার কষ্ট দেখলে আপনারও মায়া হবে। গোপাল মুখ নাড়া দিয়া বলিল, তখন মনে ছিল না যে তারিণী মুখুজ্জে ওই ডাক্তারবাবুরই মামা? ছোটলোক হয়ে পয়সার জোরে ব্রাহ্মণকে অপমান? সে সময় মনে হয়নি এই পা দুটোই মাথায় ধরতে হবে? বৃন্দাবন কাঁদিয়া কহিল, আপনি ব্রাহ্মণ, আপনার পা ছুঁয়ে বলছি, তারিণী ঠাকুরকে আমি কিছুমাত্র অপমান করিনি। যা তাকে নিষেধ করেছিলাম সমস্ত গ্রামের জন্যেই, ভালোর জন্যেই করেছিলাম। আপনি ডাক্তার, আপনি তো জানেন এই সময় খাবার জল নষ্ট করা কি ভয়ানক অন্যায়। গোপাল পা ছিনাইয়া লইয়া বলিল, অন্যায় বই কি, মামা ভারী অন্যায় করেছে। আমি ডাক্তার, আমি জানি নে? তুমি দুর্গাদাসের কাছে গিয়ে 2 ছত্তর ইংরেজি পড়ে আমাকে জ্ঞান দিতে এসেছ? অত বড় পুকুরে 2খানা কাপড় কাচলে জল নষ্ট হয়? আমি কচি খোকা? এ আর কিছু নয় বাপু, শুধুই টাকার গরম। ছোটলোকের টাকা হলে যা হয় তাই। নইলে বামুনের তুমি ঘাট বন্ধ করতে চাও? এত দর্প, এত অহংকার? যাও যাও, আমি তোমার বাড়ি মারাবো না। ছেলের জন্য বৃন্দাবনের বুক ফাটিয়া যাইতেছিল। পুনরায় ডাক্তারের পা জড়াইয়া ধরিয়া মিনতি করিতে লাগিল, ঘাট মানছি, পায়ের ধুলো মাথায় নিচ্ছি ডাক্তারবাবু, একবার চলুন, শিশুর প্রাণ বাঁচান। 100 টাকা দেব, 200, 500 যা চান দেব ডাক্তারবাবু, চলুন ওষুধ দিন। 500 টাকা? গোপাল নরম হইয়া বলিলেন, কি জানো বাপু, তাহলে খুলে বলি। ওখানে গেলে আমার একঘরে হতে হবে। এই মাত্র তারাও এসেছিলেন। না বাবু, তারিণী মামা অনুমতি না দিলে আমি কি টাকা নেব, ওষুধ দেব? কিন্তু সে তো হবার জো নেই। তোমার উপর দয়া করতে গিয়ে ছেলে মেয়ের বিয়ে বইতে দেব কি করে বাবু? কাল আমার মা মরলে গতি হবে তার কি করে বাপু? তখন তোমাকে নিয়ে তো আমার কাজ চলবে না। বরং এক কাজ করো, ঘোষাল মশাইকে নিয়ে মামার কাছে যাও। তিনি প্রাচীন লোক, তার কথা সবাই শোনে। হাতে পায়ে ধরোগে। কি জানো বৃন্দাবন, তারা একবার বললেই আমি আজকাল টাটকা ভালো ভালো ওষুধ এনেছি, দিলেই সেরে যাবে। বৃন্দাবন বিহুল দৃষ্টিতে চাহিয়া রইল। গোপাল ভরসা দিয়া পুনরায় কহিলেন, ভয় নেই ছোকরা, যাও, দেরি করো না। আর দেখো বাবু, আমার টাকার কথাটা সেখানে যেন বলে কাজ নেই। যাও, ছুটে যাও। বৃন্দাবন ঊর্ধ্বশ্বাসে কাঁদিতে কাঁদিতে তারিণীর গৃহে আসিয়া পড়িল। তারিণী লাথি মারিয়া পা ছাড়াইয়া লইয়া পিশাচের হাসি হাসিয়া কহিলেন, সন্ধে আহ্নিক না করে জলগ্রহণ করিনি, কেমন ফলল কিনা, নির্বংশ হলি কিনা? বৃন্দাবনের কান্না শুনিয়া তারিণীর স্ত্রী ছুটিয়া আসিয়া নিজেও কাঁদিয়া ফেলিয়া স্বামীকে বলিলেন, ছি ছি, এমন অধর্মের কাজ করো না। যা হওয়ার হয়েছে, আহা শিশু, নাবালক। বলে দাও গোপালকে ওষুধ দিক। তারিণী খেঁচাইয়া উঠিল, তুই থাম, পুরুষ মানুষের কথায় কথা কস কেন? তিনি থতমত খাইয়া বৃন্দাবনকে বলিলেন, আমি আশীর্বাদ করছি বাবা, তোমার ছেলে ভালো হয়ে যাবে। বলিয়া চোখ মুছিতে মুছিতে ভিতরে চলিয়া গেলেন। বৃন্দাবন পাগলের মতন কাতরোক্তি করিতে লাগিল, তারিণীর হাতে পায়ে ধরিতে লাগিল, না, তবু না। এমন সময় শাস্ত্রজ্ঞ ঘোষাল মশাই পাশের বাড়ি হইতে খড়ম পায়ে দিয়া খটখট করিয়া আসিয়া উপস্থিত হইলেন। সমস্ত শুনিয়া হৃষ্টচিত্তে বলিলেন, শাস্তি আসছে, কুকুরকে প্রশ্রয় দিলে মাথায় ওঠে, ছোটলোককে শাসন না করিলে সমাজ উচ্ছন্নে যায়। এমনি করেই কলিকালে ধর্মকর্ম ব্রাহ্মণের সম্মান লোক পাচ্ছে। কেমন হে তারিণী, সেই দিন বলিনি তোমাকে বেন্দাবষ্টমের ভারী বার বেড়েছে? যখন ও আমার কথা মানল না, তখনই জানি ওর উপর বিধি বাম।
আর রক্ষে নেই। হাতে হাতে ফল দেখলে তারিণী? তারিণী মনে মনে অপ্রসন্ন হইয়া কহিল, আর আমি? সেই দিন পুকুর পাড়ে দাঁড়িয়ে পইতে হাতে করে বলেছিলাম, নির্বংশ হ খুড়ো, আহ্নিক না করে জলগ্রহণ করিনি। এখনো সূর্য চন্দ্র উঠছে, এখনো জোয়ার ভাটা খেলছে বলিয়া ব্যাধ যেমন করিয়া তার শরবৃদ্ধ ভূপতিত জন্তুটার মৃত্যু যন্ত্রণার প্রতি চাহিয়া নিজের অব্যর্থ লক্ষ্যের আস্বাদন করিতে থাকে, তেমনি পরিতৃপ্ত দৃষ্টিতে চাহিয়া তারিণী এই একমাত্র পুত্র শোকাহত হতভাগ্য পিতার অপরিসীম ব্যথা সর্বাগ্রে উপভোগ করিতে লাগিল। কিন্তু বৃন্দাবন উঠিয়া দাঁড়াইল। প্রাণের দায়ে সে অনেক সাধিয়াছিল, অনেক বলিয়াছিল, আর একটা কথাও বলিল না। নিদারুণ অজ্ঞান ও অন্ধতম মূঢ়ত্বের অসহ্য অত্যাচার এতক্ষণে তাহার পুত্রবিয়োগ বেদনাকেও অতিক্রম করিয়া তাহার আত্মসম্ভ্রমকে জাগাইয়া দিল। সমস্ত গ্রামের মঙ্গল কামনার ফলে এই দুই অধর্মনিষ্ঠ ব্রাহ্মণের কাহার গায়ত্রী, কাহার সান্ধ্য আহ্নিকের তেজ সে নির্বংশ হইতে বসিয়াছে, এই বাগ্বিতণ্ডার শেষ মীমাংসা না শুনিয়াই সে নিঃশব্দে ধীরে ধীরে বাহির হইয়া গেল এবং বেলা 10টার সময় নিরুদ্বিগ্ন শান্তমুখে পীড়িত সন্তানের শয্যার পার্শ্বে আসিয়া দাঁড়াইল। কেশব তখন আগুন জ্বালিয়া চরণের হাত পায়ে সেঁক দিতেছিল এবং তাহার নিদাগতপ্ত মরুতৃষ্ণার সহিত প্রাণপণে যুঝিতেছিল। বৃন্দাবনের মুখে সমস্ত শুনিয়া সে উহ করিয়া সোজা খাড়া হইয়া উঠিল এবং একটা উর্নি কাঁধে ফেলিয়া বলিল, কলকাতায় চললুম, যদি ডাক্তার পাই সন্ধ্যা নাগাদ ফিরিব, না পাই এই যাওয়াই শেষ যাওয়া। উফ, এই ব্রাহ্মণই একদিন সমস্ত পৃথিবীর গর্বের বস্তু ছিল, ভাবিলেও বুক ফেটে যায়। হে বৃন্দাবন, চললুম, পারো তো ছেলেটারে বাঁচিয়ে রাখো ভাই বলিয়া দ্রুত পদে বাহির হইয়া গেল। কেশব চলিয়া গেলে পিতাকে কাছে পাইয়া মার কাছে যাব বলিয়া ভয়ানক কান্না জুড়িয়া দিল। সে স্বভাবতই শান্ত, কোনোদিনই জিদ করিতে জানিত না, কিন্তু আজ তাহাকে ভুলাইয়া রাখা নিতান্ত কঠিন কাজ হইয়া উঠিল। ক্রমশ বেলা যত পড়িয়া আসিতে লাগিল, রোগীর যন্ত্রণা উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। তৃষ্ণার হাহাকার এবং মায়ের কাছে যাইবার উন্মত্ত চিৎকার সে সমস্ত লোককে পাগল করিয়া তুলিল। এই চিৎকার বন্ধ হইল অপরাহ্নে, যখন হাতে পায়ে পেটে খিল ধরিয়া কণ্ঠরোধ হইয়া গেল। চৈত্রের স্বল্প দিনমান শেষ হয় হয়, এমন সময় কেশব ডাক্তার লইয়া বাড়ি ঢুকিল। ডাক্তার তাহারই সমবয়সী এবং বন্ধু। ঘরে ঢুকিয়া চরণের দিকে চাহিয়াই মুখ গম্ভীর করিয়া একধারে বসিল। কেশব সভয়ে তাহার মুখপানে চাহিতেই তিনি কি বলিতে গিয়া বৃন্দাবনের প্রতি লক্ষ্য করিয়া থামিয়া গেলেন। বৃন্দাবন তাহা দেখিল, শান্তভাবে কহিল, হাঁ, আমিই পাপ বটে, কিন্তু কিছুমাত্র সংকোচের প্রয়োজন নেই। আপনার যাহা ইচ্ছা স্বচ্ছন্দে বলুন। যে বাপ 12 ঘণ্টা কাল বিনা চিকিৎসায় একমাত্র সন্তানকে নিয়ে বসে থাকতে পারে, তার সমস্ত সহ্য হয় ডাক্তারবাবু। পিতার এত বড় ধৈর্যে ডাক্তার মনে মনে স্তম্ভিত হইয়া গেল। তথাপি ডাক্তার হইলেও সে মানুষ, যে কথা তাহার বলিবার ছিল পিতার মুখের উপর উচ্চারণ করিতে পারিলেন না। মাথা হেঁট করিল। বৃন্দাবন বুঝিয়া কহিল, কেশব, এখন আমি চললুম, পাশেই ঠাকুর ঘর, আবশ্যক হলে ডেকো। আর একটা কথা ভাই, শেষ হবার আগে খবর দিও, আর একবার যেন দেখতে পাই বলিয়া ঘর হইতে চলিয়া গেল। বৃন্দাবন যখন ঠাকুর ঘরে প্রবেশ করিল, তখন ঘরের আলো ম্লান হইয়াছে। ডান দিকে চাহিয়া দেখিলেন, ওইখানে বসিয়া মা জপ করিতেন। হঠাৎ সেই দিনের কথা মনে পড়িয়া গেল, যেদিন তাহারা কুঞ্জনাথের ঘরে নিমন্ত্রণ রাখিতে গিয়াছিলেন। মা যেদিন কুসুমকে বালা পরাইয়া দিয়া আশীর্বাদ করিয়া আসিয়া ওইখানে চরণকে লইয়া বসিয়াছিলেন, আর সে আনন্দোন্মত্ত হৃদয়ের অসীম কৃতজ্ঞতা ঠাকুরের পায়ে নিবেদন করিয়া দিতে চুপি চুপি প্রবেশ করিয়াছিল, আজ আর কি নিবেদন করিতে সে ঘরে ঢুকিয়াছে।
বৃন্দাবন লুটাইয়া পড়িয়া বলিল, পাশের ঘরে আমার চরণ মরিতেছে ভগবান, আমি সে নালিশ জানাইতে আসি নাই, কিন্তু পিতৃস্নেহে যদি তুমি দিয়াছ, তবে বাপের চোখের উপর বিনা চিকিৎসায় এমন নিষ্ঠুরভাবে তাহার একমাত্র সন্তানকে হত্যা করিলে কেন? পিতৃহৃদয়ে এইটুকু সান্ত্বনার পথ খুলিয়া রাখিলে না কি জন্য? তাহার স্মরণ হইল, বহু লোকের বহুবার কথিত সেই বহু পুরাতন কথাটা, সমস্তই মঙ্গলের নিমিত্ত। সে মনে মনে বলিল, যাহারা তোমাকে বিশ্বাস করে না, তাহাদের কথা তাহারাই জানে, কিন্তু আমি তো নিশ্চিত জানি, তোমার ইচ্ছা ব্যতীত গাছের একটি শুষ্ক পাতাও মাটিতে পড়ে না। তাই আজ এই প্রার্থনা শুধু করি, জগদীশ্বর, বুঝাইয়া দাও, কি মঙ্গল ইহার মধ্যে লুকাইয়া রাখিয়াছ। আমার এই অতি ক্ষুদ্র এক ফোঁটা চরণের মৃত্যুতে সংসারে কাহার কি উপকার সাধিত হইবে? যদি সে জানিত, জগতের সমস্ত ঘটনাই মানবের বুদ্ধির আয়ত্তের নহে, তথাপি এই কথাটার উপর সে সমস্ত চিত্র প্রাণপণে একাগ্র করিয়া পড়িয়া রহিল। কেন চরণ জন্মিল, কেনই বা এত বড় হল, এবং কেনই বা তাহাকে একটি কাজ করিবার অবসর না দিয়া ডাকিয়া লইয়া হইল? কিছুক্ষণ পরে পুরোহিত রাত্রির কর্তব্য সম্পন্ন করিতে ঘরে ঢুকিলেন। তাহার পদশব্দে ধ্যান ভাঙিয়া যখন বৃন্দাবন উঠিয়া গেল, তখন তাহার উদ্দাম ঝঞ্ঝা শান্ত হইয়াছে। গগনে আলোর আভাস তখনও ফুটিয়া ওঠে নাই বটে, কিন্তু মেঘমুক্ত নির্মল স্বচ্ছ আকাশের তলে ভবিষ্যৎ জীবনের অস্পষ্ট পথের রেখা চিনিতে পারিতেছিল। বাহিরে আসিয়া সে প্রাঙ্গণের একধারে দ্বারের অন্তরালে একটি মলিন স্ত্রীমূর্তি দেখিয়া কিছু বিস্মৃত হইল। কে ওখানে অমন আড়ালে বসিয়া আছে? বৃন্দাবন কাছে সরিয়া আসিয়া এক মুহূর্তে ঠাহর করিয়াই চিনিতে পারিল, সে কুসুম। তাহার জিহ্বাগ্রে ছুটিয়া আসিল, কুসুম, আমার 16 আনা সুখ দেখিতে আসিলে কি? কিন্তু বলল না। এইমাত্র সে নাকি তাহার শিশুর আত্মার মঙ্গলোদ্দেশ্যে নিজের সমস্ত সুখ দুঃখ মান অভিমান বিসর্জন দিয়া আসিয়াছিল। তাই হীন প্রতিহিংসা সাধিয়া মৃত্যুশয্যা যাত্রী সন্তানের অকল্যাণ করিতে ইচ্ছা করিল না, বরং করুণ কণ্ঠে বলিল, আর একটু আগে এলে চরণের বড় সাধ পূর্ণ হতো। আজ সমস্ত দিন যত যন্ত্রণা পেয়েছে, ততই সে তোমার কাছে যাওয়ার জন্য কেঁদেছে। কি ভালোই তোমাকে সে বেসেছিল, কিন্তু এখন আর জ্ঞান নাই, এসো আমার সঙ্গে। কুসুম নিঃশব্দে স্বামীর অনুসরণ করিল। দ্বারের কাছে আসিয়া বৃন্দাবন হাত দিয়া চরণের অন্তিম শয্যা দেখাইয়া দিয়া কহিল, ওই চরণ শুইয়া আছে, যাও, নাও গে। কেশব, ইনি চরণের মা, বলিয়া ধীরে ধীরে অন্যত্র চলিয়া গেল। পরদিন সকালবেলা কেহই যখন কুসুমের সম্মুখে গিয়ে ও কথা বলিতে সাহস করিল না, কুঞ্জনাথ পর্যন্ত ভয়ে পিছাইয়া গেল, তখন বৃন্দাবন ধীরে ধীরে কাছে আসিয়া কহিল, ওর মৃতদেহটা ধরে রেখে লাভ কি, ছেড়ে দাও, ওকে নিয়ে যাক। কুসুম মুখ তুলিয়া বলিল, ওদের আসতে বলো, আমি নিজেই তুলে দিচ্ছি। তারপর সে যেরূপ অবিচলিত দৃঢ়তার সহিত চরণের মৃতদেহ শ্মশানে পাঠাইয়া দিল, দেখিয়া বৃন্দাবনেরও মনে মনে ভয় পাইল। চরণের ক্ষুদ্র দেহ পুড়িয়া ছাই হইতে বিলম্ব হইল না। কেশব সেই দিকে চাহিয়া সহসা ভয়ঙ্কর দীর্ঘশ্বাস ফেলিয়া চিৎকার করিয়া উঠিল, সমস্ত মিছে কথা। যারা কোথায় কোথায় বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য, তারা শয়তান, হারামজাদা, জোচ্চোর। বৃন্দাবন দুই হাঁটুর মধ্যে মুখ ঢাকিয়া অদূরে স্তব্ধ হইয়া বসিয়াছিল। ঘোর রক্তবর্ণ শান্ত দুই চোখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া দেখিয়া বলিল, শ্মশানে রাগ করতে নেই কেশব। প্রত্যুত্তরে কেশব হুঁ বলিয়া চুপ করিল। ফিরিয়া আসিবার পথে বাগদিদের 2-3টি ছেলে মেয়ে গাছতলায় খেলা করিতেছিল। বৃন্দাবন থমকিয়া দাঁড়াইয়া একদৃষ্টে চাহিয়া রহিল। শিশুরা খেলার ছলে আর একটা গাছতলায় যখন ছুটিয়া চলিয়া গেল, বৃন্দাবন নিশ্বাস ফেলিয়া
বন্ধুর মুখ পানে চাহিয়া বলিল, কেশব, কাল থেকে অহর্নিশি যে প্রশ্ন আমার মনের মধ্যে উঠেছে, এখন বোধ করি তার জবাব পেলাম। সংসারে এক ছেলে মরারও প্রয়োজন আছে। কেশব এইমাত্র গালাগালি করিতেছিল, অকস্মাৎ এই অদ্ভুত সিদ্ধান্ত শুনিয়া অবাক হইয়া রহিল। বৃন্দাবন কহিল, তোমার ছেলে নেই, তুমি হাজার চেষ্টা করিলেও আমার জ্বালা বুঝিবে না, বোঝা অসম্ভব। এ এমন জ্বালা যে মহাশত্রুর জন্যও কেউ কামনা করে না, কিন্তু এর দামও আছে কেশব। এখন যেন টের পাচ্ছি, খুব বড় রকমের দামই আছে। তাই বোধ হয় ভগবান এর ব্যবস্থা করেছেন। কেশব তেমনি নিরুত্তর মুখে চাহিয়া রহিল। বৃন্দাবন বলিতে লাগিল, এই জ্বালা আমার জুড়িয়ে যাচ্ছিল ওই শিশুদের পানে চেয়ে। আজ আমি সকলের মুখেই চরণের মুখ দেখছি। সব শিশুকেই বুকে টেনে নিতে ইচ্ছা হচ্ছে। চরণ বেঁচে থাকতে তো একটা দিনও এমন হয়নি। কেশব অবনত মুখে শুনিতে শুনিতে চলিতে লাগিল। পাঠশালার বুড়ো বনমালী ও তাহার ছোট ভাই জলপান ও জল লইয়া যাইতেছিল। বৃন্দাবন ডাকিয়া বলিল, বনমালী, কোথায় যাচ্ছিস রে? বাবাকে জলপান দিতে মাঠে যাচ্ছি পণ্ডিত মশাই। আমার কাছে একবার আয় তোরা, বলিয়া নিজের দুই হাত বাড়াইয়া দিয়া উভয়কে একসঙ্গে বুকের উপর টানিয়া লইয়া পরম স্নেহে তাহাদের মুখের পানে চাহিয়া বলিল, আহ, বুক জুড়িয়ে গেল রে বনমালী। কেশব, কাল বড় ভয় হয়েছিল ভাই, চরণকে বুঝি সত্যই হারালাম। না, আর ভয় নেই, আর তাকে হারাতে হবে না। এদের ভেতরেই চরণ আমার মিশিয়ে আছে, এদের ভেতর থেকেই একদিন তাকে ফিরে পাবো। কেশব সভয়ে এদিক ওদিক চাহিয়া বলিল, ছেড়ে দাও হে বৃন্দাবন, ওদের মা কি কেউ দেখতে পেলে ভারী রাগ করবে। ও তা বটে, আমি চরণকে পুড়িয়ে আসছি যে, বলিয়া ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। বনমালী পণ্ডিত মশায়ের ব্যবহারে লজ্জায় জড়সড় হইয়া পড়িয়াছিল। ছাড়া পাইয়া ভাইকে লইয়া দ্রুতপদে অদৃশ্য হইয়া গেল। পণ্ডিত মশাই সেইখানে পথের মধ্যে হাঁটু গাড়িয়া বসিয়া ঊর্ধ্বমুখে হাত জোড় করিয়া বলিল, জগদীশ্বর, চরণকে নিয়েছ, কিন্তু আমার চোখের এই দৃষ্টিটুকু যেন কেড়ে নিও না। আজ যেমন দেখতে দিলে, এমনি যেন চিরকাল সকল শিশুর মুখে আমার চরণের মুখ দেখতে পাই, এমনি বুকে নেবার জন্য যেন চিরদিন দুই হাত বাড়িয়ে এগিয়ে যেতে পারি। কেশব, শ্মশানে দাঁড়িয়ে যাদের গাল দিচ্ছিলে, তারা সকলেই হয়তো জোচ্চর নন। কেশব হাত ধরিয়া বলিল, বাড়ি চল। চল বলিয়া বৃন্দাবন অতি সহজেই দাঁড়াইল। দুই এক পা অগ্রসর হইয়া বলিল, আজ আমার বাচালতা মাপ করো ভাই। কেশব মনের উপরে বড় গুরুভার চেপেছিল। এ শাস্তি আমার কেন? জ্ঞানতে এমন কিছু গোহত্যা ব্রহ্মহত্যা করিনি যে ভগবান এত বড় দণ্ড আমায় দিলেন। আমার কথাটা সম্পূর্ণ না হতেই কেশব উদ্ধতভাবে গর্জিয়া উঠিল, জিজ্ঞেস করো গে ওই হারামজাদা বুড়ো ঘোষালকে, সে বলবে তার জপ-তপের তেজ। জিজ্ঞেস করো গে আরেক জোচ্চোরকে, সে বলবে পূর্বজন্মের পাপ। হুঁ, এই দেশের ব্রাহ্মণ। বৃন্দাবন ধীরভাবে বলিল, কেশব, গোখরো সাপের খোলসকে লাঠির আঘাত করে লাভ নেই। পচা ঘোলের দুর্গন্ধ অপবাদ দুধের উপর আরোপ করাও ভুল। অজ্ঞান ব্রাহ্মণকেও কোথায় ঠেলে নিয়ে গেছে তাই বরং দেখো। কেশব এইসব কথা স্মরণ করিয়া ক্রোধে ক্ষোভে অন্তরে পুড়িয়া যাইতেছিল। যা মুখে আসিল বলিল, তবে এত বড় দণ্ড কেন? বৃন্দাবন কহিল, দণ্ড তো নয়, সে কথাই তোমাকে বলছিলুম। কেশব, যখন কোনো পাপের কথাই মনে পড়ে না, তখন এই আমার পাপের শাস্তি স্বীকার করে নিজেকে ছোট করে দেখতে আমি চাইনে। এই জীবনে স্মরণ হয় না, গত জীবনের ঘাড়েও নিরর্থক অপবাদ চাপিয়ে দিলে আত্মার অপমান করা হবে। সুতরাং আমার এই পাপের ফল নয়, অপরাধের শাস্তি নয়, এ আমার গুরুগৃহবাসের গৌরবের ক্লেশ। কোনো বড় জিনিসই বিনা দুঃখে মেলে না কেশব। আজ আমার চরণের মৃত্যুতে যে শিক্ষা লাভ হলো, কত বড় শিক্ষা! পুত্রশোকের মতন মহৎ দুঃখ ছাড়া কিছুতেই মেলে না।
বুক চিরে দেখাবার হলে তোমাকে দেখাতাম। আজ পৃথিবীর যেখানে যত ছেলে আছে তাদের সবাইকে আমার চরণ তার নিজের জায়গাটি ছেড়ে দিয়ে গেছে। তুমি ব্রাহ্মণ, আজ আমাকে শুধু এই আশীর্বাদ করো, আজ যা পেয়েছি তাকে যেন না হারিয়ে ফেলে সব নষ্ট করে বসি। বৃন্দাবন কণ্ঠরুদ্ধ হইয়া গেল। দুই বন্ধু মুখোমুখি দাঁড়াইয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। সেই দিন বৃন্দাবন একমাত্র কূপ প্রস্তুত করিবার সংকল্প করিয়াছিল, কিন্তু দেখা গেল একটিই যথেষ্ট নয়। গ্রামের পূর্ব দিকে অধিকাংশ দুঃখী লোকের বাস। এই পাড়ায় আর-একটি বড় রকমের কূপ প্রস্তুত না করিলে জলকষ্ট এবং ব্যাধিপীড়া নিবারিত হইবে না। তাই কেশব ফার্মেস সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিয়া সংবাদ লইয়া আসিল যে যথেষ্ট অর্থ ব্যয় করিলে এমন কূপ নির্মিত করা যাইতে পারে যাহা শুধু একটি গ্রামের নয়, ৫-৭টা গ্রামের দুঃখ দূর করিয়া যাইতে পারে। উপরন্তু অসময়ে যথেষ্ট পরিমাণ চাষ-আবাদের সাহায্যও লাগিতে পারিবে। বৃন্দাবন খুশি হইয়া সম্মত হইল এবং সে উদ্দেশ্যে শ্রাদ্ধের দিন দেবোত্তর সম্পত্তি ব্যতীত সমুদয় সম্পত্তি রেজিস্ট্রি করিয়া কেশবের হাতে তুলিয়া দিয়া বলিল, কেশব, সেই করো ভাই, বিষাক্ত জল খেয়ে আমার চরণের বন্ধু-বান্ধবরা যেন আর না মরে। আর আমার সকল সম্পত্তির বড় সম্পত্তি এই পাঠশালা। এর ভারও যখন নিলে তখন আর আমার কোনো চিন্তা নেই। যদি কোনোদিন এই দিকে ফিরে আসি যেন দেখতে পাই আমার পাঠশালার একটি ছাত্রও মানুষ হয়েছে, আমি সেই দিনই শুধু চরণের দুঃখ ভুলব। দুর্গাদাসবাবু এই কয়দিন সর্বদাই উপস্থিত থাকিতেন। নিরতিশয় ক্ষুব্ধ হইয়া বলিলেন, বৃন্দাবন, তোমাকে সান্ত্বনা দেবার কথা খুঁজে পাই না বাবা, কিন্তু দুঃখ যতই বড় হোক সহ্য করাই তো মনুষ্যত্ব। অক্ষম অপারগ হয়ে সংসার ত্যাগ করা কখনোই ভগবানের অভিপ্রায় নয়। বৃন্দাবন মুখ তুলিয়া মৃদু কণ্ঠে কহিল, সংসার ত্যাগ করার কোনো সংকল্প তো আমার নেই মাস্টারমশাই, বরং সে তো একবারেই অসম্ভব। ছেলেদের মুখ না দেখতে পেলে আমি একটা দিনও বাঁচব না। আপনার দয়ায় আমি পণ্ডিত মশাই বলে সকলের পরিচিত। আমার এই সম্মান আমি কিছুতেই হাতছাড়া করব না। আবার কোথাও গিয়ে এই ব্যবসা আরম্ভ করে দেব। দুর্গাদাসবাবু বলিলেন, কিন্তু তোমার সর্বস্ব তো জলকষ্ট মোচনের জন্য দান করে গেলে, তোমাদের ভরণ-পোষণ হবে কি করে? বৃন্দাবন সলজ্জ হাস্যে দেয়ালে টাঙানো ভিক্ষার ঝুলি দেখাইয়া বলিল, বৈষ্ণবের ছেলে, কোথাও মুষ্টি ভিক্ষার অভাব হবে না মাস্টারমশাই। এতেই আমার বাকি দিনগুলো স্বচ্ছন্দে কেটে যাবে। তাছাড়া সম্পত্তি আমার চরণের, আমি তার সঙ্গী সাথীদের জন্য দিয়ে গেলাম। দুর্গাদাস ব্রাহ্মণ এবং প্রবীণ হইলেও শ্রাদ্ধের দিন উপস্থিত থাকিয়া সমস্ত তত্ত্বাবধান করিয়াছিলেন, তাই তিনি কুসুমের যথার্থ পরিচয় জানিতে পারিয়াছিলেন। এখন তাহার স্মরণ করিয়া বলিলেন, সেটা ভালো হবে না বাবা, তোমার কথা স্বতন্ত্র, কিন্তু বৌমার পক্ষে সেটা বড় লজ্জার কথা। এমন হইতেই পারে না বৃন্দাবন। বৃন্দাবন মুখ নিচু করিয়া কহিল, তিনি তার ভাইয়ের কাছে যাবেন। দুর্গাদাস বৃন্দাবনকে ছেলের মতন স্নেহ করিতেন। তাহার বিপদে এবং সর্বোপরি এই গৃহত্যাগের প্রকল্পে যৎপরোনাস্তি ক্ষুব্ধ হইয়া নিবৃত্ত করিবার শেষ চেষ্টা করিয়া বলিলেন, বৃন্দাবন, জন্মভূমি ত্যাগ করিবার আবশ্যকতা কি? এখানে বাস করেও তো পূর্বের মতন সমস্তই হতে পারে। বৃন্দাবন চোখ ছলছল করিয়া উঠিল, বলিল, ভিক্ষা ছাড়া আমার আর উপায় নেই, কিন্তু সে আমি এখানে পারব না। তাছাড়া এই বাড়িতে যেই দিকে চোখ পড়ছে সেই দিকেই ছোট্ট দুই হাতখানির চিহ্ন দেখিতে পাচ্ছি। আমাকে ক্ষমা করুন মাস্টারমশাই, আমি মানুষ, মানুষের মাথা এই গুরুভারে গুঁড়ো হয়ে যাবে। দুর্গাদাস বিমর্ষ মুখে মৌন রইলেন। যে ডাক্তার চরণের শেষ চিকিৎসা করিয়াছিলেন সেই দিন মর্মান্তিক ঘটনা তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিয়াছিল। ইহার শেষ দেখিবার কৌতূহল ও বৃন্দাবনের প্রতি অদম্য আকর্ষণ তাহাকে সেই দিন সকালে বিনা আহারে আবার কলকাতা হইতে টানিয়া আনিয়াছিল। এতক্ষণ তিনি নিঃশব্দে সমস্ত শুনিতেছিলেন। বৃন্দাবনের এতটা বৈরাগ্যের হেতু কোনোমতে বোঝা যায়।
কিন্তু কেশব কিসের জন্য সমস্ত উন্নতি জলাঞ্জলি দিয়া এই অতি তুচ্ছ পাঠশালার ভার স্বেচ্ছায় গ্রহণ করিতেছে? ইহাই বুঝিতে না পারিয়া অত্যন্ত বিস্মিত হইয়া বন্ধুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কেশব, সত্যিই কি তুমি এমন উজ্জ্বল ভবিষ্যৎ বিসর্জন দিয়ে পাঠশালা নিয়ে সারা জীবন থাকবে? কেশব সংক্ষেপে কহিল, শিক্ষা দেওয়াই তো আমার ব্যবসা। ডাক্তার ঈষৎ উত্তেজিত হইয়া বলিল, সে জানি, কিন্তু কলেজের প্রফেসরি এবং এই পাঠশালার পণ্ডিত্য কি এক? এতে কি উন্নতি আশা করো শুনি? কেশব সহজভাবে বলিল, সমস্তই। টাকা রোজগার আর উন্নতি এক নয় অবিনাশ? নয় মানি, কিন্তু এমন গ্রামে বাস করলেও যে মহাপাতক হয়, উহ, মনে হলে গা শিউরে ওঠে। বৃন্দাবন হাসিল এবং কেশবের জবাব দেওয়ার পূর্বে কহিল, সে কি শুধু গ্রামেরই অপরাধ ডাক্তারবাবু, আপনাদের নয়? আজ আমার দুর্দশা দেখে শিউরে উঠলেন। এমনি দুর্দশা প্রতি বৎসর কত শিশু, কত নরনারী হত্যা হয়, সে কি কারো কোনোদিন চোখে পড়ে? আপনারা সবাই আমাদের এমন নির্মমভাবে ত্যাগ করে চলে না গেলে আমরা যে এত নিরুপায় হয়ে মরি না। রাগ করবেন না ডাক্তারবাবু, কিন্তু যারা আপনাদের মুখের অন্ন, পরনের বসন যোগায়, সেই হতভাগ্য দরিদ্রদের এইসব গ্রামেই বাস। তাদিগকেই দুপায়ে মারিয়ে থেতলে আপনাদের উপরে ওঠার সিঁড়ি তৈরি হয়। সেই উন্নতির পথ থেকে কেশব এম.এ. পাস করেও স্বেচ্ছায় মুখ ফিরিয়ে দাঁড়িয়েছে। কেশব আনন্দে উৎসাহে সহসা বৃন্দাবনকে আলিঙ্গন করিয়া বলিয়া উঠিল, বৃন্দাবন, মানুষ হবার কত বড় সুযোগই না তুমি আমায় দিয়ে গেলে। 10 বৎসর পরে একবার দয়া করে ফিরে এসো, দেখে যেও তোমার জন্মভূমিতে লক্ষ্মী সরস্বতী প্রতিষ্ঠা হয় কিনা। দুর্গাদাস ও অবিনাশ ডাক্তার উভয়েই এই দুই বন্ধুর মুখের দিকে শ্রদ্ধায় বিস্ময়ে পরিপূর্ণ হইয়া চাহিয়া রহিলেন। পরদিন বৃন্দাবন ভিক্ষার ঝুলি মাত্র অবলম্বন করিয়া বারল ত্যাগ করিতে যাইবে এবং ঘুরিতে ঘুরিতে যে কোন স্থানে নিজের কর্মস্থল নির্বাচন করিয়া লইবে, কেশব তাহাকে তাহাদের গ্রামের বাড়িতে গিয়ে কিছুকাল অবস্থান করিতে পুনঃ পুনঃ অনুরোধ করিয়াছিল, কিন্তু বৃন্দাবন সম্মত হয় নাই। কারণ সুখ দুঃখ, সুবিধা অসুবিধাকে সে সম্পূর্ণ উপেক্ষা করিতে চাহে। যাত্রার উদ্যোগ করিতে সে দেবসেবার ভার পুরোহিত ও কেশবের উপর দিয়া দাস দাসী প্রভৃতি সকলের কথা চিন্তা করিয়াছিল। মায়ের সিন্দুকের সঞ্চিত অর্থ তাহাদিগকে দিয়া বিদায় করিয়াছিল। শুধু কুসুমের কথাই চিন্তা করিয়া দেখে নাই, প্রবৃত্তিও হয় নাই, আবশ্যক বিবেচনাও করে নাই। যেদিন সে চরণকে আশ্রয় দেয় নাই, সেই দিন হইতে তাহার প্রতি একটা বিতৃষ্ণার ভাব জন্মিয়া উঠিতেছিল। সেই বিতৃষ্ণা তাহার মৃত্যুর পর অনিচ্ছা সত্ত্বেও বিদ্বেষে রূপান্তরিত হইয়া উঠিয়াছিল। তাই কেন কুসুম আসিয়াছে, কি করিয়া আসিয়াছে, কি জন্য আছে, এই সম্বন্ধে কিছুমাত্র খোঁজ লয় নাই, এবং না লইয়াই নিজের মনে ভাবিয়া রাখিয়াছিল, আপনিই আসিয়াছে, সাধ্য শেষ হইয়া গেলে আপনিই চলিয়া যাইবে। সে আসার পর যদি কার্যোপলক্ষে বাধা হইয়া কয়েকবার কথা কহিয়াছিল, কিন্তু তাহার মুখের পানে সেই দিন সকালে ছাড়া আর চাহিয়া দেখে নাই। ওদিকেও কুসুম তাহার সহিত দেখা করিবার বা কথা কহিবার লেশমাত্র চেষ্টা করে নাই। এমনি করিয়া এই কয়টা দিন কাটিয়াছে, কিন্তু আর তো সময় নাই। তাই আজ বৃন্দাবন একজন দাসীকে ডাকিয়া সে কবে যাইবে জানিতে পাঠাইয়া বাহিরে অপেক্ষা করিয়া রহিল। দাসী তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া জানাইল, এখন তিনি যাবেন না। বৃন্দাবন বিস্মিত হইয়া কহিল, এখানে তো থাকার জো নাই, সে কথা বলে দিলে না কেন? দাসী কহিল, বউমা নিজেই সমস্ত জানেন। বৃন্দাবন বিরক্ত হইয়া বলিল, তবে জেনে এসো, সে কি একলাই থাকবে? দাসী 1 মিনিটের মধ্যে জানিয়া আসিয়া কহিল, হ্যাঁ। বৃন্দাবন তখন নিজেই ভিতরে আসিল। ঘরের কপাট বন্ধ ছিল। হঠাৎ ঢুকিতে সাহস করিল না। ঈষৎ ঠেলিয়া ভেতরে চাহিয়াই তাহার সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল। দগ্ধ গৃহের পোড়া প্রাচীরের মতন কুসুম
এই দিকে মুখ করিয়া দাঁড়াইয়াছিল, চোখে তাহার উৎকট ক্ষিপ্ত চাহনি। আত্মগ্লানি ও পুত্রশোক কত শীঘ্র মানুষকে কি করিয়া ফেলিতে পারে। বৃন্দাবন এই তাহা প্রথম দেখিয়া সভয়ে পিছাইয়া দাঁড়াইল। অসাবধানে কপাটের কড়া নাড়িয়া উঠিতেই কুসুম চাহিয়া দেখিল এবং সরিয়া আসিয়া দ্বার খুলিয়া দিয়া বলিল, ভেতরে এসো। বৃন্দাবন ভেতরে আসিতেই সে দ্বার আগল রুদ্ধ করিয়া দিয়া সম্মুখে আসিয়া দাঁড়াইল। হয়তো সে প্রকৃতিস্থ নয়, উন্মত্ত নারী কি কাণ্ড করিবে সন্দেহ করিয়া বৃন্দাবনের বুক কাঁপিয়া উঠিল। কিন্তু কুসুম অসম্ভব কাণ্ড কিছুই করিল না। গলায় আঁচল দিয়া উপুড় হইয়া পড়িয়া স্বামীর দুই পায়ের মাঝে মুখ ঢাকিয়া স্থির হইয়া পড়িয়া রহিল। বৃন্দাবন ভয়ে নড়িতে চড়িতে সাহস করিল না, স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। কুসুম বহুক্ষণ ধরিয়া ওই দুই পায়ের ভেতর হইতে যেন শক্তি সংগ্রহ করিতে লাগিল। বহুক্ষণ পরে উঠিয়া বসিয়া মুখ পানে চাহিয়া বড় করুণ কণ্ঠে বলিল, সবাই বলে তুমি সইতে পেরেছ, কিন্তু আমার বুকের ভেতর দিবানিশি হু হু করে জ্বলে যাচ্ছে। আমি বাঁচব কি করে? তোমাকে রেখে আমি মরবই বা কি করে? দুইজনের একই জ্বালা। বৃন্দাবনের বিদ্বেষ বহ্নি নিভিয়া গেল। সে হাত ধরিয়া তুলিয়া বলিল, কুসুম, আমি যাতে শান্তি পেয়েছি তুমিও তাতে পাবে, সে ছাড়া আর পথ নাই। কুসুম চুপ করিয়া চাহিয়া রহিল। বৃন্দাবন বলিতে লাগিল, চরণকে যে তুমি কত ভালোবাসতে তা আমি জানি কুসুম, তাই তোমাকেও এই পথে ডাকছি। সে তোমার মরেনি, হারায়নি, শুধু লুকিয়ে আছে। একবার ভালো করে চেয়ে দেখতে শিখলেই দেখতে পাবে। যেখানে যত ছেলে মেয়ে আছে আমাদের চরণও তাদের সঙ্গেই আছে। এতক্ষণে কুসুমের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। সে আর একবার নত হইয়া স্বামীর পায়ে মুখ রাখিল। ক্ষণকাল পরে মুখ তুলিয়া বলিল, আমি তোমার সঙ্গে যাব। বৃন্দাবন সভয়ে বলিল, আমার সঙ্গে? সে অসম্ভব। খুব সম্ভব, আমি যাব। বৃন্দাবন উৎকণ্ঠিত হইয়া বলিল, কি করে যাবে কুসুম? আমি তোমাকে প্রতিপালন করব কি করে? আমি নিজের জন্য ভিক্ষা করতে পারি, কিন্তু তোমার জন্য তো পারি নে। তাছাড়া তুমি হাঁটবে কি করে? কুসুম অবিচলিত সুরে কহিল, আমিও খুব হাঁটতে পারি, হেঁটেই এসেছি। তাছাড়া ভিক্ষে করতে তোমাকে আমি দেব না। সে আমার জন্যই হোক আর তোমার নিজের জন্যই হোক। তুমি শুধু তোমার কাজ করে যেও। আমি উপায় করতে জানি, সংসার চালাতে জানি। দাদার সংসার এতদিন আমিই চালিয়ে এসেছি। বৃন্দাবন ভাবিতে লাগিল। কুসুম বলিল, ভাবনা মিছে, আমি যাবই। অবহেলায় ছেলেকে হারিয়েছি, স্বামী হারাতে আর চাই নে। বৃন্দাবন আর ক্ষণকাল চিন্তা করিয়া প্রশ্ন করিল, চরণ আমায় যে মন্ত্রে আমাকে দীক্ষিত করে গেছে, পারবে সেই মন্ত্রে নিজেকে দীক্ষিত করতে? কুসুম শান্ত দৃঢ়কণ্ঠে বলিল, পারব। তবে চলো। বলিয়া বৃন্দাবন সম্মতি জানাইল এবং আর একবার কেশবের উপর সমস্ত ভার তুলিয়া দিয়া সেই রাত্রেই স্ত্রীকে সঙ্গে করিয়া বারল ত্যাগ করিয়া গেল। গল্প উক্তি চ্যানেলে আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পণ্ডিত মশাই। আজ ষষ্ঠ এবং অন্তিম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।